ওয়েলকাম। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো 2025-এ ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দেখো, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে কালকে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন এবং কালকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা নিয়ে কী ঘোষণা করলেন সে সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে। নেক্সট, ডাব্লিউবিপি এবং কেপির মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনও কেন স্থগিত রয়েছে সে সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। নেক্সট, কবে থেকে এই পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে, রেজাল্টের কতদিন পর শুরু হবে। তাছাড়া তোমরা সবাই জানো কিন্তু 2026-এর মার্চ মাসের থেকেই কিন্তু শুরু হতে চলেছে আগামী নির্বাচন। তাহলে মার্চ মাস আগেই কি নির্বাচনের আগেই কি তোমার পরীক্ষা? ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাবো মুখ্যমন্ত্রী কালকে কি ঘোষণা করলেন। দেখো, গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী পিআরবি বোর্ডের সদস্যদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেখানে তাদের সাথে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের রেজাল্ট সম্পর্কে এবং কলকাতা পুলিশের কনস্টেবল ও ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং তিনি জানান যে আগামী বছরের অর্থাৎ 2026-এর মার্চ মাসের মধ্যেই কিন্তু সমস্ত পুলিশের রিক্রুটমেন্টের কাজ সম্পূর্ণ করতে হবে এবং তার সাথে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। তোমরা সবাই জানো যে 2026-এই কিন্তু নতুনভাবে বিধানসভা নির্বাচন ভোট রয়েছে। সেদিক থেকে বলতে গেলে এটা একদম 100% সত্যি কথা এবং এদিক থেকে ভেবে দেখলে তোমার নির্বাচনের আগে অর্থাৎ মার্চ মাসের আগেই কিন্তু রিক্রুটমেন্টের সমস্ত প্রক্রিয়া, যেমন তোমার পরীক্ষা নেওয়া থেকে শুরু করা, ফাইনাল পরীক্ষা, মাঠ, ইন্টারভিউ, সমস্ত কিছুই কিন্তু তোমার মার্চ মাসের আগেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কেননা আমরা সবাই জানি নির্বাচনে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্সের প্রয়োজন হয়। দেখো, আবার এদিকে কালকে কিন্তু কলকাতা হাইকোর্ট তার রায় ঘোষণা করবে ওবিসি সম্পর্কে। সেখানে ভয়ের কিছু কারণ নেই, কেননা রায় যাই আসুক না কেন তোমাদের পরীক্ষা তো কলকাতা পুলিশ হোক অথবা ডাব্লিউবিপি হোক হবেই, তোমাদের পরীক্ষা তো হবেই, সে নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। তোমরা শুধু তোমাদের কাজ চালিয়ে যাও। দেখো, সব মিলিয়ে ডাব্লিউবিপি আর কেপি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের হাতে খুব একটা বেশি সময় কিন্তু নেই। এই কালকে যদি রায় বেরিয়ে যায় তাহলে কিন্তু এরপর যে প্রক্রিয়াগুলো রয়েছে কেপি হোক বা ডাব্লিউবিপির ক্ষেত্রে হোক, পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই দ্রুত তারা সম্পূর্ণ করার চেষ্টা করে, কারণ 2026-এর মার্চ মাস আসতে কিন্তু খুব একটা বেশি দেরি নেই। এই কয়েকটা মাসের মধ্যেই কিন্তু তাদের সমস্ত প্রক্রিয়াগুলো শেষ করতে হবে। পরীক্ষা নেওয়া, মাঠ কমপ্লিট করানো, ইন্টারভিউ নেওয়া, সমস্ত কিছু এই কয়েক মাসের মধ্যেই করতে হবে। তাই যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। ডাব্লিউবি অথবা কেপি পরীক্ষাগুলো স্থগিত কেন রয়েছে? দেখো, আমাদের রাজ্যে এখনও পর্যন্ত এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, যেটা ঘটলো এবছর। আর আমরা সবাই জানি সে কারণে আমাদের রাজ্যে এখন প্রচুর শোরগোলের মধ্যে রয়েছে। আর সেটা নিয়ে মোটামুটি সবাই একটা শিক্ষার সম্মুখীন হয়েছে, কেননা এই ব্যাপার নিয়ে নিচু মহল থেকে উপর মহল সবাই কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে পরবর্তীতে কি হতে পারে। এবার যেটা ব্যাপার হচ্ছে সেটা হলো পরবর্তীতে যে রিক্রুটমেন্টগুলো হবে সে যাই হোক না কেন, তোমার পুলিশ হোক, শিক্ষক হোক এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে কোনো রিক্রুটমেন্টগুলো হোক না কেন, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে ঠিক সেই জন্যই প্রত্যেকটা ডিপার্টমেন্ট সচেতন এবং ঠিক একই রকমভাবেই আমাদের যে কেপি অথবা ডাব্লিউবি পরীক্ষাগুলো নেবে পিআরবি বোর্ড, তারাও যথেষ্টভাবে সচেতন হয়েছে এবং এই ঘটনার পুনরাবৃত্তি যাতে তাদের, বিশেষ করে তাদের সাথে যাতে না ঘটে, এই জন্যই তারা যত অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন আবার পুনরায় ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করেছে, যার কারণেই হচ্ছে এত দেরি। বর্তমানে আমাদের রাজ্যে যে পরিমাণে পুলিশের সমস্ত ডিপার্টমেন্টের ভ্যাকান্সি রয়েছে, সমস্ত ডিপার্টমেন্ট বলতে পুলিশের এসআই বলো, কনস্টেবল বলো, ফায়ার অপারেটর বলো, তোমার যত রকম ডিপার্টমেন্ট রয়েছে পুলিশের, তাতে যে পরিমাণ ভ্যাকান্সি তৈরি হয়েছে কিনা, যদি এক্ষুনি পুলিশ বোর্ড অর্থাৎ পিআরবি বোর্ড যদি পরীক্ষা নিয়ে নেয়, সেটা এক্ষুনি পরীক্ষা নিলেও সম্পূর্ণ হবে না। আবার ওদিকে তো নতুন করে বিধানসভার ভোটও এগিয়ে আসছে। তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে এই চলতি বছরের শেষের দিকে অর্থাৎ পুজোর আগেই পরীক্ষাগুলো শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে, কারণ তাদের চাই প্রচুর পরিমাণে ফোর্স, যেটা একমাত্র সম্ভব এই রিক্রুটমেন্টের মাধ্যমে। ডাব্লিউবিপি বা কেপির মাঠ কবে হবে, কেপি কনস্টেবলের মাঠ অথবা ডাব্লিউবিপি কনস্টেবলের মাঠ কবে শুরু হবে বা রেজাল্টের কতদিন পরে মাঠটা শুরু হবে সেটা বুঝতে পারবে যদি তোমরা কেপি সাব ইন্সপেক্টরের মাঠের দিকে তাকিয়ে দেখো তাহলেই, কারণ কেপি সাব ইন্সপেক্টরের রেজাল্টের মাত্র 7 থেকে 10 দিনের মাথায় মাঠ শুরু হবে। তাই তোমাদের ক্ষেত্রেও যে এরকম হবে না কে জানে। তাই তোমরা শুধু তোমাদের কাজ করে যাও। যে মাঠে দুর্বল আছো সে হালকা হালকা করে মাঠে যেতে শুরু করো। পড়াশোনাটা তোমাদেরকে সবাইকেই চালিয়ে যেতে হবে। এখানে দুর্বল, আমি ভালো, আমি দুর্বল, কোনো এক্সকিউজ চলবে না। জাস্ট তুমি তোমার পড়া চালিয়ে যাও।